আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আসসালামু আপনারা কেমন আলাইকুম। আছেন? ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ আচ্ছা, আমিও ভালো আছি। আচ্ছা। তো এটা কি আবাদ করেছেন? এরা বাদাম। বাদাম। হ্যাঁ, বাদাম এইবার দিয়ে আপনারা কয়বার চাষ করলেন? এবার দিয়ে ২ বার চাষ করলাম। আমাদের এই জয়পুরহাট ডিস্ট্রিক্টে তো বাদামের আবাদ কম এটা নতুন আমরা করতেছি ২ বার। করতেছেন। তাতে ফলাফল ভালোই গতবারে পাচ্ছেন। উঠলো ফলাফল মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, এই জায়গাটা আর এই স্থানটার নাম আপনি বলেন। এই আপনার জায়গার নাম নাম বলেন। হচ্ছে আপনার নাম বলেন, আমার নাম মোহাম্মদ বাহারউদ্দিন। তারপরে স্থান এই জায়গার নাম হচ্ছে বানপুরা বলে। বানপুকুরা। হ্যাঁ, তার মানে এটা জয়পুরহাট ডিস্ট্রিক্ট খেতলাল খেতলাল থানা থানা। বানপুকুরা। বানপুরা, খেতলাল থানা। এখানে শুধু এখানেই বাদামের আবাদটা হয়, হ্যাঁ, এখানেই ২ বছর থেকে আবাদ হচ্ছে। তাই না? আর আশেপাশে কোথাও আর হয় না। এটা দেখার দেখি ওই খোপড়া এই রাস্তা বাতাতি ওখানে ১৮ মাটি খোপড়া আলিম আছে। ও নতুন আচ্ছা, এবারে আচ্ছা। হচ্ছে। বাদামের জাত কয়টা? জাত ২ টা। কি, কি? দেশি আর হাইব্রিড। হাইব্রিড। আপনি যেটা আবাদ করছেন এটা কি জাত করছেন? এরা আমার দায়রা দেশি। 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 এটা আপনার কয় শতক কাছলা এটা হলো ভিটা? ৪ শতক। এই ৪ শতক ভিটাতে গতবার কতটুকু বাদাম হয়েছিল? গতবারে আচ্ছা যাই হোক বাদাম হয়েছিল ১ মণ। ১ মণ। ম মোটামুটি ১ মণ বাদামই যথেষ্ট এইটুকুর জন্য। হ্যাঁ, এইটুকু। এবারে আপনি আশা কেমন করেছেন? এবারে আল্লাহর রহমত ওর চেয়ে ভালো হওয়া লাগবে। ফসল ভালো হয়েছে। হ্যাঁ, গাছ এখন এই মোটামুটি মুহূর্তে ভালো। বাদামের কি খাবার দিচ্ছেন? খাবার সামান্য একটু ইউরিয়া সার দিছি আবার পরবর্তীতে বান্দা দেওয়ার পর আরেকটা ছিঁচা দেয়া লাগবে। আচ্ছা, দিয়ে আচ্ছা। ওই আবার এই মাটি ছুটে পাটে আরেকটু খাবার দেয়া লাগবে। দিয়ে বান্ধে দেয়া লাগবে। একটু বেঁধে ওষুধ দিতে বড়ি ব্যবহার হবে। করা লাগে। তাই না? হ্যাঁ, আ প্রিয় দর্শক, বাদামের চাষ আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্টে আ খুব রিয়াল। কোথাও হয় না। কিন্তু আমাদের এই জয়পুরহাট ডিস্ট্রিক্ট খেতলাল থানা বানপুকুরা এই জায়গাতে গত বৎসর থেকে বাদামের চাষ হচ্ছে। চাষ হচ্ছে। ইনাদের বক্তব্য মোতাবেক আমরা এটাই বুঝতে পারলাম যে বাদামের যেহেতু চাষ হচ্ছে, আগামীতে ধীরে, ধীরে আমাদের এলাকায় বাদামের চাষ আরো প্রসার আরো হবে, বেশি। বেশি হবে এবং এই বাদামের চাষ সম্পর্কে আমাদের এলাকার লোকজন ভালোভাবে জানলে তারাও বাদাম চাষের জন্য উদ্যোগী হবে। হ্যাঁ, আপনাদের দেখাদেখি ওই ভাইও কি বাদাম লাগাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, লাগাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ভাইয়ের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। হ্যাঁ, আসেন সাক্ষাৎ করে আসেন। আচ্ছা, ওকে আসি। আপনাদের সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ, এ এই বীজ আর এই বীজ মিলবে? এটা তো দেশি না হাইব্রিড? হাইব্রিড? দেশি। এটাও দেশি। গতবারে আপনি বাদাম লাগিয়েছিলেন? তাতে আপনার ফলাফল কেমন হয়েছিল? তাহলে আপনার নাম আর আপনার স্থানের নামটা বলেন। প্রিয় দর্শক, ভাইয়ের পরিচয়টা নেন। আমার বাড়ি দেউলিয়া। আচ্ছা, নাম? নাম হাবিজুল। হাবিজুল। প্রিয় দর্শক, ওনার বাড়ি খেতলাল থানা, জয়পুরহাট ডিস্ট্রিক্ট দেউলিয়া গ্রামে। আর এই জায়গাটার নাম হচ্ছে বানপুরা। বানপুকুরা। উনিও গত বছর ওনাদের চাষ দেখে বাদাম চাষের জন্য উদ্যোগী হয়েছে এবং এই বাদাম চাষে যদি তিনিও লাভবান হতে পারে তাহলে আমাদের এই এলাকায় নতুন করে একটা চাষ উদ্ভাবন হবে, সেটা হলো বাদাম চাষ। যাই হোক, এই বাদাম চাষের উপরে আমরা যতটুকু বিস্তারিত জানাচ্ছি, আমরা প্রত্যেকটা কৃষককে তাদের ভালো জমিগুলোতে বাদাম চাষ করার জন্য সকলকে নিয়ে সেমিনার মিটিং করে বাদাম চাষে উদ্যোগী করার জন্য আমরা সচেষ্টায় থাকিব। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিও শেষ করার আগে আমি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।